হ্যালো স্টুডেন্টরা, যারা মাধ্যমিক 2026 সালে দিতে চলেছ, তোমাদের এটা অন্তিম পর্যায়। জানুয়ারি মাস পড়ে গেছে, অবশ্যই তোমাদের একদম অন্তিম পর্যায়ে পড়ে গেছে, তোমাদের প্রস্তুতি তুঙ্গে। তবু তোমাদের সামনে এই ম্যাথ নিয়ে আসছি। বিখ্যাত স্কুল রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ বাঁকুড়ার, তারা যে টেস্ট এক্সাম নিয়েছিল ম্যাথের ওপর, সেই টেস্ট এক্সাম থেকে সংগ্রহ করে 2 মার্কসের যে 12টা কোশ্চেন পড়ে তার মধ্যে 10টা উত্তর দিতে হয়। সেই 10টার মধ্যে থেকে, সেই 12টার মধ্যে থেকে প্রথম 3টে অঙ্ক তোমাদের সামনে এনেছি। এইভাবে ক্রমান্বয়ে তোমার সামনে আজই করব। আশা করছি তোমরা মন দিয়ে ভিডিওটা শুনবে, স্কিপ করবে না। এবং শুরু করার আগে বলি, যদি তোমরা ভিডিওতে নতুন হও, চ্যানেলে নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও শেষে যদি প্রয়োজনীয় মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করতে ভুলো না। শুরু করা যাক। 2 নম্বর মার্কসের ওপর দাঁড়িয়ে আছে যে কোশ্চেনগুলো, তার মধ্যে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ বাঁকুড়া টেস্ট নিয়েছিল, সেই কোশ্চেন থেকে সংগ্রহ করেছি প্রথম 3টে। দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো টাকার কত বছরের সরল সুদ আসলের 2/25 অংশ হবে? দেখো, এখানে হার বলে দিয়েছে 8%, কোনো টাকার, তার মানে আসলটা বার করতে বলেছে। কোনো টাকার কত বছরের, তার মানে সময়টা বার করতে বলেছে, টিটা বার করতে বলেছে। সরল সূত্রে বলেছে আসলের 2/25 অংশ হবে। কোনটা ধরলে আমি সূত্র পাবো? আসলটা ধরলে। তাহলে আসলটা জানি না, আসল জানলে আমরা সূত্র পাবো। তা ধরে দিলাম আসল পি টাকা। তাহলে লিখতে হবে কি? ধরি আসল সমান পি টাকা, ঠিক আছে? তাহলে অতএব সুদ কত? আসলে 2/25, তাহলে পি গুণ 2/25, তাহলে কত হচ্ছে? 2p/25, 2p/25 টাকা। তাহলে হার আমার বলে দিয়েছে, আসলে পেয়ে গেছে, সুদও পেয়ে গেছে, বছর চেয়েছে। তাহলে আমরা সূত্র আছে, সূত্র কি লিখব? জানি সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। মান ফেলে দেবো। সুদ কত পেয়েছি? 2p/25 ফেললাম। আসল কত? p ইন্টু হার কত? 8। সময় বার করতে বলেছে, সেটা জায়গায় টি ফেলি, ডিভাইডেড বাই 100। দেখো, উপরে পিপি কেটে গেল, ঠিক আছে? এইবারে আমি ক্রস গুণ করি। 8×25 কত হচ্ছে? 200, 200টি। আর এখানে কত হচ্ছে? 2×100, 200। তাহলে বা টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 200/200 সমান 1। তাহলে কত বছরের সরল সুদ আসলে 2/25 অংশ হবে? 1 বছর। এটা হচ্ছে আনসার। বোঝা গেল? তোমাকে বুঝতে হবে যে সরল সুদ আসলের 2/25 অংশ। তাহলে আসলটা যদি জানি, সূত্রটা পেয়ে গেলাম। বাকি তথ্য হার বলে দিয়েছে, বছর বার করতে, সময় বার করতে বলেছে, আমি সুদের সূত্র ফেলে দিয়ে অঙ্কটা করে দিলাম। নেক্সট অঙ্ক দেখো, প্রতি বছর কোনো শহরের জনসংখ্যা 2% সমহারে বৃদ্ধি পায়। আজ থেকে 1 বছর আগে যদি ওই শহরের জনসংখ্যা 50,000 জন থেকে থাকে, তাহলে আজ থেকে ঠিক 1 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
তাহলে 1 বছর, এখন থেকে 1 বছর আগে 50,000 জন ছিল, আর এখন থেকে 1 বছর পরে কত হবে, তাহলে মোট সময়টা কত হচ্ছে 2 বছর। তাহলে আগে 1 থেকে আগে 1 বছর 1, আবার 1 বছর পরে, তার মানে এর 1 এর 1, তার মানে সময়টা কত হচ্ছে 2 বছর। আর হার কত বলেছে 2%। তাহলে আমি সমমূল সমৃদ্ধির সূত্র কি, যে আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে আসলটার জায়গা যদি জনসংখ্যাটা, প্রথম জনসংখ্যা কত 50,000, মানে 1 বছর আগে যদি প্রথম জনসংখ্যা ধরি 50,000, তাহলে 1 বছর পরে, এখন 1 বছর আর 1 বছর পরে, তাহলে কত হচ্ছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে বর্তমান, তাহলে 1 বছর আগে জনসংখ্যা কত হচ্ছে 20,000 জন। 20,000টাকে যদি বর্তমান ধরি, তাহলে সেই বর্তমান থেকে এখনকার সময় 1 বছর পরে পর্যন্ত মোট সময় কত হচ্ছে 2 বছর। তাহলে লিখব মোট সময় 1 প্লাস 1 সমান 2 বছর। তাহলে এবারে বর্তমান 1 বছর পরে জনসংখ্যা কত হবে, তাহলে অতএব 1 বছর পর জনসংখ্যা হবে সমান, তাহলে 1 বছর আগে জনসংখ্যা, মূল জনসংখ্যা তো 50,000। তাহলে আমরা সূত্র কি জানি, যে p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, সমমূল সমৃদ্ধির সূত্রটাই এখানে কাজে লাগবে। সমমূল মানে কি, প্রথম যে আমার অ্যামাউন্টটা আছে সেটাই, প্রাথমিক যে জনসংখ্যা বা প্রাথমিক যে টাকাটা আছে, প্রাথমিক যে অংশটা আছে সেটা হচ্ছে p 1 প্লাস আর বাই টু দি পাওয়ার n। তাহলে প্রথম জনসংখ্যা কত 50,000, তাহলে p এর জায়গায় আসবে 50,000 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় কত, আর রেট কত আছে, রেটটা আছে 2%, মানে 2/100 টু দি পাওয়ার nটা কত 1 প্লাস 1 মানে 2 বছর। বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল অঙ্ক। তাহলে এবারে আপনি ক্যালকুলেশন করলে অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে 50,000 ইন্টু এখানে কত হচ্ছে, এখানে যোগ করলে 100, 102/100, যেহেতু দুবার তাহলে দুবার গুণ করব, 102/100। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। তাহলে কি আছে, 103, দুটো 100 দিয়ে গুণ আর 5 দিয়ে গুণ। তাহলে 102কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 510, আর 510কে 102 গুণ করলে কত হচ্ছে দেখি, তাহলে 20, 1020, 000, এটা হচ্ছে 510। তাহলে 20, 0, 2, 52, 1020। তাহলে 1 বছর পরে জনসংখ্যা কত হচ্ছে 52,020 জন। এই ক্যালকুলেশনটা দেখে নাও, ভুল হলে তোমরা ঠিক করে নিও। 510, 102 দিয়ে গুণ করছি, 1020, 0, 510, 202, আশা করছি নেই ভুলটা, এটা হচ্ছে 52,020 জন। আশা করছি বুঝে গেছে, সহজ অঙ্ক। x² মাইনাস 17x প্লাস 70 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজোদ্বয়ের অন্তর কত? এই সমীকরণের বীজোদ্বয় কি ধরে নিলাম, যে এখানে মূল সমীকরণ কি, ax² মাইনাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এই সমীকরণের যদি বীজ আলফা এবং বিটা হয়, তাহলে আলফা এবং বিটার জন্য কত হচ্ছে মাইনাস b/a, আর আলফা বিটা গুণ হচ্ছে কত c/a। এইটা আমরা জানি, এই কনসেপশনটা এখানে কাজে লাগাবো। তাহলে ওই সমীকরণে যদি x² মাইনাস 17x প্লাস 70 এই সমীকরণে বীজোদ্বয় অন্তর্গত লিখব, ধরি প্রদত্ত সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা কত হচ্ছে মাইনাস b/a, তাহলে মাইনাস দিলাম,
তাহলে মাইনাস বি বাই মানে মাইনাস বি হচ্ছে কত, -17, এটা খুব ভালোভাবে খেয়াল করবে, আর এর জায়গায় হচ্ছে 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 17, আর আলফা বিটা কি হচ্ছে সি বাই এ, সি এর জায়গায় কত 70, আর এর জায়গায় কত হচ্ছে 1, তার মানে হচ্ছে 70। আমার চেয়েছে কি বীজের দ্বয়ের অন্তর কি নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে, আলফা মাইনাস বিটা সমান কত, কিন্তু আছে আলফা প্লাস বিটা, আলফা বিটা আছে, নির্ণয় করতে হবে আলফা মাইনাস বিটা। তাহলে এটাকে আমি যদি স্কোয়ার করি দেখি, তাহলে এখন আলফা প্লাস বিটা স্কোয়ার যদি উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি, এটা করলাম, তাহলে বা এ প্লাস হোল স্কোয়ার স্ট্রেট করে দিচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইন্টু 17 গুণ করলে কত হচ্ছে 289। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমার এ মাইনাস বি দরকার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে ফেলবো, তাহলে লিখবো আলফা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু 289। তাহলে বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা 2 দুটো যোগ করে দিলে কত হয় 289। তাহলে বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 289 মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত আছে, আলফা বিটার মান আছে 70 ফেলে দিলাম। তাহলে বা আলফা বিটা হোল স্কোয়ার সমান 289 মাইনাস 280 সমান 9। তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 9 সমান 3। তাহলে আলফা মাইনাস বিটা কত 3। তাহলে আলফা এবং বিটা বা বীজের দ্বয়ের অন্তর কত হচ্ছে +3। আশা করছি এই অঙ্ক তোমরা বুঝে গেছো। এই ধরনের অঙ্ক মাধ্যমিকে পড়ে আশা করছি তোমরা এইভাবে পরীক্ষা হলে নামাবে, তোমরা 2 অবশ্যই পাবে। এই বলে শেষ করছি আজ এই পর্যন্ত।